অনেকেই বলেছেন আমি যা করেছি তা অপরিকল্পিত উন্নয়ন, যা নিতান্তই হাস্যকর। কারণ স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে কাজের প্রশংসা করেছেন সেখানে তাদের এরকম বক্তব্য একেবারেই মূল্যহীন। এসব মূল্যহীন বক্তব্য যারা দিচ্ছেন তারা আয়নায় নিজেদের মুখ একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। নগরবাসী, এই সিলেট রাজনৈতিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি উজ্জ্বল উদাহরণ। সেই সম্প্রতি, সেই সৌহার্দ্যের ধারাবাহিকতায় আমরা অতীতে দেখেছি সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান, সিলেটের তৎকালীন মেয়র মরহুম বদরুদ্দিন আহমদ কামরানকে অকুণ্ঠ সহযোগিতা করেছেন। একইভাবে আমি দায়িত্ব পালনকালেও সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মহিদ এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপির আন্তরিক সহযোগিতা পেয়েছি। এমনকি সরকার প্রধান হিসাবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও প্রকাশ্যে সবাই আমার কাজের প্রশংসা করেছে। এই প্রশংসা আমার নয়, এই অর্জন এই নগরীর নগরবাসী। ইদানিং নির্বাচনকে সামনে রেখে অনেকেই বলেছেন আমি যা করেছি তা অপরিকল্পিত উন্নয়ন, যা নিতান্তই হাস্যকর। কারণ স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে কাজের প্রশংসা করেছেন সেখানে তাদের এরকম বক্তব্য একেবারেই মূল্যহীন ও স্ববিরোধী। আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি উন্নয়ন প্রকল্প বর্তমান ক্ষমতাসীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের অনুমোদনের পর একনেকে অনুমোদিত হয়। শুধু তাই নয়, কর্মসংস্থান চুক্তিতে টানা কয়েকবার সিলেট সিটি কর্পোরেশন কাজের মাধ্যমে প্রথম হওয়ার বিরল সম্মান অর্জন করেছে। এই সম্মানটুকু সিলেটের নগরবাসীর সহযোগিতার কারণে। সুতরাং ঢালাওভাবে এসব মূল্যহীন বক্তব্য যারা দিচ্ছেন তারা আয়নায় নিজেদের মুখ একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। বাস্তবে তাদের জ্ঞানের পরিধি কতটুকু তার বিচারের ভার আমি সিলেট নগরবাসীর উপর ছেড়ে দিলাম। আমি কতটুকু কি করেছি তা এই শহরের প্রতিটি অলি গলির মানুষ ভালোই জানেন।